সবার কষ্ট নিজের বুকে নাও, তোমার পক্ষ থেকে ফুল উপহার দিয়ে দাও। জান্নাত তোমাকে খুঁজতে হবে না বান্দা, জান্নাতে তোমাকে খুঁজবে। আয় তুই আমার বুকে আয়, তুই আমার কাছে আয়, তুই আমার ঘরে আয়। আমি কি বুঝাতে পারছি কথা? এবার সত্যি করে বলেন, আল্লাহর রঙে রঙিন হলে পৃথিবীতে আর কোনো মারামারি, জামিলা, মামলা, বাই বাই ঠেলাঠেলি নাই, সব বন্ধ হয়ে যাবে। শুধু আল্লাহর রঙে রঙিন হওয়া। এই আল্লাহর হাজারটা রঙের একটা রং হচ্ছে সত্তার। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, কিন্তু আমি এখানে প্রেমিক খুঁজে পেয়েছি কিছু, তাদের জন্য বলার চেষ্টা করতেছে। এটা কি বলেন? এখানে দুই ধরনের কথা শোনা গিয়েছে, একটা হচ্ছে পানি, আরেক দল হচ্ছে বোতল। যাই যেটাই বলে শান্তি ফানারি। দেখা যায়, দেখা যায়, দেখা যায়, দেখা যায়, এটা হচ্ছে গুনাহ। এটা কি দেখা যায়, দেখা যায়, দেখা যায়, এটা হচ্ছে সত্তার। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা সত্যি করে বলেন তো, আমাদের গুনাহ, অপরাধ, পাপের কথা যদি পরিবার জানতো, ভালোবাসা থাকবে? স্বামী স্ত্রীর সম্পর্ক আর টিকবে? সন্তানরা মা বাবাকে আর সম্মান করবে? এই সব গুনার কথা জানে কে? উনি জেনেও কাউকে জানতে দেয় না কেন? উনি সত্তার। সত্তার মানে হচ্ছে মানুষের দোষ গুনার উপর আবরণ দিয়ে রাখে। কেউ দেখিস না, কেউ দেখিস না, কেউ দেখিস না, কেউ দেখিস না। ফেরেশতা বলে, আল্লাহ জমিন তোমার, খাইছে তোমার, রিজিক তোমার, হায়াতও তোমার দেওয়া, চোখটাও তোমার দেওয়া, তার শরীরের সবকিছু তোমার দেওয়া। তোমার হুকুম অমান্য করে যে গুনাহ করলো, আল্লাহ তুমি দোষগুলা জানার পরও প্রকাশ করে দাও না, তার যেন বন্ধুগুলা যার তাকে আর দেখতে না পারে। স্ত্রীর কাছে প্রকাশ করে দাও না, যেন স্বামী স্ত্রী আর পছন্দ একজন আরেকজনকে না করে। রব বলে যে না, আমার বান্দার গুনাহ প্রকাশ হয়ে গেলে আমার বান্দা বেইজ্জত হবে তো, অসম্মানী হবে তো, আমি আমার বান্দাকে অসম্মানী করব না, করব না, করব না, করব না, করব না, করব না। যা ভুল করছে এটা আমার বান্দার আর আমার ব্যাপার, আমার বান্দার আর আমার ব্যাপার। আমার বান্দা যদি এখনো তওবা করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সে তওবা করবে একবার, আমি খুশি হয়ে maaf করে দিব তার সকল গুনাহ। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন এমন দয়াবান। এই যে আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে, আপনারা বসে আছেন, আমি কি বেশি বিরক্ত করে ফেলতেছি? যে কোনো একজনের শরীরের ওজন যদি আমি জানতে চাই, ওজন কত আপনার ভাইয়া? আমার ভাইয়ের ওজন হচ্ছে 70। কত? 70। তার মানে 50 কেজিওয়ালা চুলের বস্তার চাইতো আরো বেশি। আচ্ছা, ওনার শরীরের মধ্যে যদি এখন 50 কেজিওয়ালা একটা চাউলের বস্তা তুলে দেন, শরীরের ভার কেমন হবে? দেখে বোঝা যাবে যে জিনিসটা ভারী, ঠিক? এবার বলেন, ওনার মাথার সেই ওজনটা গেল কোথায়? ঘাড়ের ওজন গেল কোথায়? কোমরে, 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 কোমরের ওজন গিয়ে পুরা শরীরের ওজন গিয়ে গেল কোথায়? হাঁটুতে। এই হাঁটু পর্যন্ত পুরা শরীরের ওজন গিয়ে পড়লো কোথায়? 70 কেজির ওয়ালার একটা শরীর যে পুরা এই ছোট্ট দুইটা ফাল গাইতেছে, ব্যথা কো? আচ্ছা সুবহানাল্লাহ রাইখা দেন করে যায় কইন না না, আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। এই যে 70 কেজি, এই শুধু এই হাঁটু, এই আপনার পায়ের গোড়ালির উপরে পড়তেছে, কোনো ব্যথা? এবার এটার উপর 50 কেজি চাউলের বস্তা তুলে দেন, তাও হাঁটুতে কোনো ব্যথা নাই, গুড়ালিতে ব্যথা নাই, দৌড়াইলেও ব্যথা নাই। আল্লাহ তাআলা আপনার পাকে এমন ভাবে সেটিং করেছেন যেন আপনি কাজও করতে পারেন, আবার রবের দরবারে টাইমে টাইমে রুকু এবং সিজদাও দিতে পারেন। একদম অনুরোধ করতেছি আমি, সবাই শক্তি, কাজ করার জন্য শক্তির দরকার আছে। শক্তি না থাকলে কাজ হবে, কাজ না হলে বেতন আসবে, বেতন না হলে বাজার হবে, বাজার না হলে খাবার হবে, খাবার না হলে পেট ভরবে। একটার সাথে একটা কানেকশন। এবার সেই কাজটা করার জন্য আপনার কি কি দরকার দেখেন, চোখ দরকার, মুখ দরকার, ব্রেন দরকার, হাত দরকার। শক্তি কয়েক প্রকার আছে, এই শক্তিটা একটু খেয়াল করবেন। এটা যে আমি আলগাইলাম, শক্তি খরচ হয়েছে না? এটা কোন জায়গার শক্তি ব্যবহার হয়েছে?
এটার কি ভাই কোনো সমস্যা? ওইসো কি করে ভাই, আসতে প্লিজ। এই জায়গায় ব্যবহার হয়েছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে 10 কেজি ওয়ালা একটা আলগাইতাম, পারতাম নাকি পারতাম না? পারতাম না? পারতাম তো। শক্তি কোনটা ব্যবহার হয়েছে? এগুলো এক একটা আল্লাহ দিয়ে যান এটার, এগুলো আল্লাহ দিয়ে যান এটার। আমি কেমনে বুঝাতাম আপনাদেরকে? এই টিস্যুটা যে আপনি আঙ্গুল দিয়ে আলগাইছেন, এটার একটা শক্তি ব্যবহার হয়েছে তো। এটা কিন্তু কোনোই না। বান্দা যেটাই বলে অটোমেটিক এখানে জেনারেটর স্টার্ট হয়। শুধু উদাহরণ দিচ্ছি, যখন এটা আলগালাম কবজি, এটার সাথে ভারী আলগাইলাম, এ বলে যে আমি পারবো না, এ বলে যে আমি পারবো, এ বলে যে আমি পারবো, অটোমেটিক কোন জেনারেটর। আরে জোরে 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 জোরে। এবার যখন 10 কেজি জায়গায় আপনি 30 কেজি আলগাচ্ছেন, অটোমেটিক আপনার বাহুর জেনারেটর। আরো জোরে। এরপরও যদি কোনো বাড়ি কিছু আলগাতে হয়, বান্দার অজান্তে আল্লাহ কোমরের জেনারেটর স্টার্ট করে দেয়। সেজন্য অনেক সময় বাড়ি কাজ করলে দেখবেন কোথায় ব্যথা করে, আমি শুনি নাই, কোমরে। কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে। কিরে দললাম হাত দিয়া কোমরে, ব্যাপারটা কি ভাইয়া? ওখানে জেনারেটর একটা আছে তো। এখন জেনারেটর দুই প্রকার, একটা হচ্ছে নরমাল জেনারেটর, আর একটা হচ্ছে সাপোর্টার জেনারেটর। আপনার শরীরও আল্লাহ সাপোর্টার জেনারেটর দিছে। আমি বলবো আপনারা শুধু জেনারেটর বলবেন। কি বলেন? এইগুলাও যদি কোনো জায়গায় হার মানে, অটোমেটিক হাঁটু এবং গোড়ালির জেনারেটর চালু হয়ে যায়। একটা জেনারেটর কিনে দেখান তো, 60-70 লাখ টাকাও পাওয়া যায় না, আর আল্লাহ ফিরি ফিরি জেনারেটর দিয়ে দিছে। কয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা তোর জীবনে যা দরকার আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ তুমি এত কিছু দিছ, আমি কি দিতে দিতাম? আল্লাহ কয় বেশি কিছু দিস না, তুই শুধু শুকরিয়াটা একটু দিস। সুবহানাল্লাহ কয় না? তুই শুকরিয়াটা একটু দিস, তুই একটু আদবওয়ালা থাকিস, তুই ভদ্র থাকিস, তুই বিনয়ী থাকিস, অহংকারী হইস না, বিনয়ী থাকিস। আর আমি যা দিই মানুষেরে দিস, আমি যা দিই সৃষ্টিরে দিস, আমি যা দিই আমার খুশির জন্য আমার রাস্তায় দান করে দিস। আল্লাহ দিলে তো কইমা যাইবো। আমরা হিসাব তো এটা, 5 টাকা আছে, 2 টাকা দিলাম, লাভ না লস? লস, কারণ 2টা চলে গেছে। আল্লাহ দিলে তো কইমা যাইবো। রব বলে যে আমার নামে দিছস তো লা আজিদান্নাকুম, কল্পনার বাইরে বাড়াই দিব। এই আয়াত আমরা সবাই জানি কি জানি না? শেষ ভালো যা সব ভালো, তোর একটা আওয়াজ দিয়ে বলেন জানি কি জানি না? লাইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, বাড়িয়ে দিব। কয় গুণ দিবে এটা কিন্তু আল্লাহ বলে নাই। সুবহানাল্লাহ। মানে কয় গুণ দিবে সেটা। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে মেহমান? অনেকে মেহমান আসলে আসার আগে জিজ্ঞেস করে, ভাইয়া আপনাদের গাড়ি কয়টায়? আসেনি কিছু? আসেনি? আপনাদের কষ্ট হচ্ছে না ভাইয়া? ভাইয়া আপনি গাড়ি কয়টায়, ব্যাগ গাড়ি কয়টায় যাবেন জিজ্ঞেস করে লাই আগে, মানে হিসাবটা মেমোরাইজ করে কদ্দুর কয় কেজি লাগতে। মনে রাখবেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, যখনই আপনার ঘরে মেহমান আসবে, চোখ বন্ধ করে মনে রাখবেন আপনার ঘরে আল্লাহ রহমত পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর মেহমান কখনো কারোটা খায় না, যার যারটা সে খায়। কথা কয় না? আপনি যদি আমার বাড়িতে যান, আমি আপনার জন্য কিছু করব না, আপনার রিজিকে যা আছে সেটাই আমি করতে বাধ্য। আমারটা আপনি খান নাই, খাবেন না, আপনারটা আমি খাবো না। মেহমান যারা আসে, ওনারা আসার সময় রবের দেওয়া রিজিকটা সাথেই নিয়ে আসে। তাহলে যার যারটা সেই খাইলো, আপনার আমার কোনো লস নাই। কিন্তু আপনি যদি মেহমানদারি করেন, আপনার একটা ফায়দা আছে। সেটা কি? আপনার ভাগে যদি থাকে 10 ভাগ, মেহমানদারি করার কারণে আল্লাহ তাআলা সেটাকে বরকত দিয়ে 15 ভাগ বানিয়ে দিবেন।
গেছে ওনার ভাগ্য থেকে, লাভ হয়ে গেছে আপনার, বিনা পুঁজিতে লাভ। এটা যেমন ইসলামের বিধান, মেহমানকেও মনে রাখতে হবে উনি আমাকে আসতে দিছে, থাকতে দিছে, এর মানে এই না যে আমি 3 মাসও ঘর থেকে যাইতাম না। এসব কথা কয় না, এটাও মেহমানের একটু বোঝার দরকার আছে। মেহমানের এটাও বোঝার দরকার আছে, আমার ওই ভাইয়ের ঘরে 5 জনের মানুষের বেশি বসতেও পারে না, শুইতেও পারে না, সুতরাং আমি 11 জন যাব। বলেন না 11 জন যাব। ইসলাম দুই তরফা, একতরফা নয়। ইসলাম যখন মেহমানকেও বলেছেন, মেহমানদারির কথা মেজবানকেও বলেছেন। আর একটু জোরে বলবেন না? আমার কথা কেউ রাগ করছেন না তো? কারণ আমাদের হায়াত এমনিই কম, অর্ধেক হায়াত শেষ। এটাও যদি কাজে লাগাইতে না পারি, কিচ্ছু করার নেই। আর বুঝতে পারছি? তাহলে আমরা বরকত শিখলাম, ভুলে গেছি। আমরা বরকত শিখলাম, আমরা কিভাবে রিজিক বাড়াতে হয় শিখলাম, আমরা কিভাবে রহমত নিতে হয় শিখলাম, আল্লাহর রঙে রঙিন হওয়া শিখলাম। এগুলো যদি করতে পারি, জান্নাত আপনার জন্য অবধারিত। কেমন? ওই জান্নাতের কথা আমি এখনো বলি নেই। আপনি যেখানে বসবেন সেখানে জান্নাত। পৃথিবীর রাজাদের রাজত্ব করার জন্য চেয়ারের দরকার, বলেন না ভাই? চেয়ারের দরকার আছে, এরিয়ার দরকার আছে, ওই নেতা কেতা কিন্তু যারা আল্লাহ প্রদত্ত রহমতওয়ালা বান্দা, তারা যেখানেই বসে সেখানেই রাজত্ব, যেখানে দাঁড়ায় সেখানেই রাজত্ব, যেখানে বসে সেখান থেকে ক্ষমতা শুরু। এই এলাকায় যিনি পাওয়ারফুল ব্যক্তি, আমেরিকায় গিয়ে 2 বছর দাম, আমি বলেন না ভাইয়া? স্বাভাবিক এটা, কারণ যার এলাকায় সে বাদশা। আপনি এখান থেকে ঢাকায় গিয়েও কথা বলতে হিসাব করে কথা বলতে হবে, কারণ ঢাকাওয়ালারা বলবে যে আমরা 22 আসিনি। বুঝতে পারছি? তাহলে প্রত্যেকজন পাওয়ারফুলের পাওয়ার লিমিটেড জায়গা, কিন্তু আল্লাহর ওলিদের যেখানে যায় সেখানে পাওয়ার। ব্যাপারটা কি? ওনারা কানেকশন লাগিয়েছেন এখানের সাথে, ওলিরা কানেকশন লাগিয়েছেন ওখানের সাথে। এখানের রাজত্ব ওইখানে চলে না, ওনার রাজত্ব। এবার আমি কষ্ট না নিলে একটা কথা বলি, এটা আমাদের আসলে বোঝার দরকার। আমাদের দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। এবার মনে করেন আপনি খুব পাওয়ারফুল একটা ব্যক্তি, কিন্তু আপনি সিঙ্গাপুরে গিয়ে 2 বছর দামও পান নাই, কারণ ওখানে আপনারা কেউ বলেন না। কিন্তু আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হন, এটা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, আসসালামু আলাইকুম। এবার সেই ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, যার একটা কলে সারা বিশ্বের সবকিছু লড়ে যায়, পারমাণবিক পর্যন্ত চালু হইয়া যায়, ওই ব্যক্তি আটলান্টিক সাগরে গোসল করতে গেছে, ডুব দিয়া দেখে হাঙ্গর মাছ তার সামনে। এবার হাঙ্গর মাছ তারে দেখে কয়, এবার সে বলে যে ইউ নো হু আই এম, আমি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু। হাঙ্গর কয় ডোনাল্ড ট্রাম্প কেডা? কারণ তুই যে এখানে এসে ডোনাল্ড ট্রাম্পের কথা বলস, এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্ষমতা নাই। তাহলে আপনি যতই ক্ষমতাবান হন, কিছু জায়গা আছে যেখানে আপনার কোনো ক্ষমতাই চলবে না। কিন্তু আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যান, এবার আমি শুধু বলবো, আপনারা শুধু বলবেন যে ক্ষমতা চলে কি চলে না বাংলাদেশে? একটু জোরে বলেন। আল্লাহর ক্ষমতা বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, একটু জোরে, আরো জোরে, আমেরিকায়, ইংল্যান্ডে, ফিনল্যান্ডে, নিউজিল্যান্ডে, ইউরোপে, কানাডায়, আফ্রিকায়, স্থলে, পানিতে, সাগরে, গভীরে, আকাশে, মেঘে, আসমানে, জমিনে, পশু পাখির উপর, হিংস্র পাখির উপর। এবার বুঝতে পারছেন নবীর খাদেমকে কেন বাক রাস্তা দেখাই দিছিল? না আমি শুনি নাই। এবার বুঝতে পারছেন কেন নবীর গোলামকে, খাদেমকে, সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন বাক এসে রাস্তা দেখায় দেয়? হুজুর আসেন, হুজুর আসেন, সুবহানাল্লাহ, আরো জোরে। এবার বুঝতে পেরেছেন আগুনের ধর্ম জ্বালানো হওয়া সত্ত্বেও ইব্রাহিম নবীকে কেন জ্বালায় নাই?
মাছের খাওয়ার নিয়ম থাকলেও কেন ইউনুস নবীকে হজম করতে পারে নাই? কারণ ওনারা বন্ধুত্ব করছেন এমন জনের সাথে যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যান, যার রাজত্ব সব জায়গায় চলে। সেজন্য বোকারা এখানে লাগায়, বুদ্ধিমানরা ওখানে লাগায়। বোকারগুলার নাম যতক্ষণ, চেয়ার যতক্ষণ, নামও ততক্ষণ। নাম গেই, চেয়ারও নাই, বউও দাম দেয় না, ফোলাও দাম দেয় না। আর যারা ওনার সাথে কানেকশন লাগাইছে, এন্তেকালের পরও 850 বছর পার হওয়ার পরও এখনো পর্যন্ত মঈনুদ্দিন চিশতিকে সুলতানুল হিন্দ বলে হিন্দুস্তানের বাদশা বলা হয়। ইজ্জত কেড়ে নেওয়া যায় না, আর আনতে হয়, আনতে। এবার বলেন, আমি সবার কাছে একটা জিনিস জানতে চাই, খাবার বেশি দামি নাকি ইজ্জত বেশি দামি? আমি এখনো শুনি না। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন, খাবার বেশি দামি না ইজ্জত বেশি দামি? কেউ যদি আপনাকে অপমান করে পোলাও রোজ দেয়, এই খাবার গলা দিয়ে নামবে? আর কেউ যদি ভালোবেসে সম্মান দিয়ে শাক দিয়ে বাদ দেয়, মনও ভরবে, পেটও ভরবে, ইজ্জতও বাড়বে। যদি শ্বশুর বাড়িতে 2 পয়সার দাম না দেয়, সেই শ্বশুর বাড়িতে যাবেন? আর কিছু বলার তো নাই। তার মানে সম্মানের চাইতে বড় কিছু। এবার সে সম্মান দিবেন কে? আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার সম্মান দরকার। আল্লাহ পাক বলে যে সম্মান আমি 3 ক্যাটাগরির জন্য বরাদ্দ করেছি, সবার জন্য দিব না। খাবার সবার জন্য, কিন্তু সম্মান সবার জন্য না। আল্লাহ কার জন্য? রব বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আমি আল্লাহর জন্য বরাদ্দ, ইজ্জত আমার নবী রাসূলদের জন্য বরাদ্দ। আর ইজ্জত কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ যারা হবে, আমি রবের প্রেমিক, তাদের জন্য। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বংশ ধরার জন্য, নাম রাখার জন্য ছেলে সন্তান চায়? চায় না? না, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, চাইনি? কত কিছু করে ছেলে পাওয়ার জন্য। আচ্ছা, মনে করেন আপনার দোয়া আল্লাহ কবুল করছে, ছেলেও দিছে, ছেলে বড় হইয়া 2 পকেটে 2টা পিস্তল রাখে, কিতা করবেন? আমরা যে কত বোকা, আমরা চাইতে জানি না। আপনি ছেলে খুঁজতেছেন কেন? আপনি বলবেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। দোয়া এইভাবে করতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার। কারণ আমি ছেলে চাইলাম, এটা যদি সেরা গাজাডি হয়, রাস্তাঘাটে মানুষ আমারে কইব, তোর ফুলা এটা করছে, তোর ফুলা এটা করছে। তখন মা বাপে কইব, আল্লাহ দিলা গিল্লে লই যাওগা। আপনার মাথা ঝুকার জন্য একটা ঘরের দরকার। সবাই বলে, আল্লাহ আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দাও। আল্লাহ ডুপ্লেক্স একটা বাড়ি একটা বানাইতে চাইতেছি, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ 5 তলা একটা বিল্ডিং চাইতেছি, বিল্ডিংটা একটু দিয়ে দাও। আচ্ছা, সবই ফাইলেন, কিন্তু ঘরে শান্তি নেই, কোনো লাভ নেই। সারা দুনিয়া ঘুরে এসে আপনার ঘর, মাশাআল্লাহ হুজুর আসতেছে, একটু তাকবীর 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 তাকবীর, নারে তাকবীর, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন মারহাবা। আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন না মারহাবা। আজকের মাহফিলের মেহমানে আলা হুজুর কেবলা তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুর সহ সমস্ত কাবির আহলে সুন্নতের হায়াতে বরকত দান করুন। চিল্লায় বলেন আমিন। যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে রফে দারাজাত দান করুক, আমিন। এবার আমার যুবক ভাইরা একটু বুদ্ধি খাটায় বলুন তো, আমাদের কি ঘরের দরকার নাকি শান্তির ঘরের দরকার? আল্লাহর কাছে আমরা চাইছি কি? ঘর। আল্লাহর কাছে কি চাই? আল্লাহ একটা ঘর দাও না, আল্লাহ একটা শান্তিময় ঘর দাও। কি বলবো আমরা, কি বলবো? কারণ যখন শান্তিময় শব্দটা চলে আসবে, তখন আপনার 5 তলা বিল্ডিং এর দরকার নাই, ঝুপটির ভিতরেও শান্তি পাবেন। ওইটাই আপনার নিজের কাছে জান্নাত মনে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা সন্তান খুঁজবো না, নেককার সন্তান খুঁজবো। হাদিসের ভাষায় আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই রকম সন্তান যেন আমাদের নসিবে আসে। এবার অঙ্কটা একটু মিলাবেন। সবাই তো সম্মান চায়, তাহলে আপনাকে মুমিন হতে হবে। সবাই তো পাওয়ার চায়, বলেন না? এখন আমার পাওয়ারটা দেখাইতে গেলে দেখেন কত কিছু করা লাগে। আমি ওনার উপর, ওনার উপর উনি, ওনার উপর উনি, ওনার উপর উনি। ওই প্রধানমন্ত্রী আছে, ক্ষমতা আছে, প্রধানমন্ত্রী নাই, বলেন না? আছে না? আল্লাহ ওয়ালারা ডাইরেক্ট, আমাদের ক্ষমতা দেখাইতে, তুই চিনস আমি কে? ওনাদের ভাষা এটা না, আল্লাহ ওয়ালাদের ভাষা এটা না। আল্লাহর ওয়ালারা কি করে জানেন? কোন একটা কেউ যদি কষ্ট দেয়, অনেকক্ষণ ধৈর্য ধরে, যদি না পারে শুধু এতটুকু করে, কথা কয় না,
এক আল্লাহওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে দুইজন বন্ধু বসা। যুবকরা এই কথাটা একটু মাথায় দিয়ে মনে দিয়ে শুনবেন, কারণ জীবনে লাগতে পারে। আমাদের গ্রামের ভাষায় কথা আছে, পাগল অচেনা মুরব্বীর সাথে, পাগলের সাথে কখনো দুষ্টামি করতে যেও না। কার ভিতর আল্লাহর রহমত আছে তুমি তো আর জানো না। তুমি দুষ্টামি করে পাথর মারলা, এটা আল্লাহর যদি বন্ধু হয়ে যায় তাহলে তো তোমার মিয়া খবর আছে, ঠিক কি না? দুইজন বন্ধু রাস্তায় বসে আছে, আল্লাহওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো না কোনো ভাবে ওই বন্ধুর গায়ে, ওই আল্লাহর ওলিদের রাস্তায় যাওয়ার ওই পায়ের প্যাকটা বন্ধুর গায়ে গিয়ে পড়ছে এক ফোঁটা। বন্ধুর গায়ে পড়ার কারণে আরেক বন্ধু চেতে উঠছে, দেখা চলতে পারো না, চোখকে কি মালা দিছনি, চোখ কি কপালে রাখছনি, যা বলার আর কি বলে, মন্দ মন্দ ভাষায় কথা বলছে। উনি যে একজন আল্লাহর বন্ধু এটা কেউ বুঝতে পারে, কারণ ওলিরা একটা বড় চমৎকার বিষয় কি জানেন, সবার মাঝে থেকে নিজেকে গোপন রাখে। এমনও হতে পারে আপনার পাশে একজন ওলি বসে আছে, আপনি নিজেও জানেন না। ওলিরা কখনো কাউকে ধরা দেয়, বলেন না, ওলিরা কখনো কাউকে ধরা দেয়। এবার সেই বন্ধুর গায়ে প্যাক পড়ার কারণে আরেক বন্ধু যখন বেশি আগলা পিরিত দেখাইয়া মারধর করলো, বকাঝকা করলো, অপমান করলো, কিছু দূর যাওয়ার পরে ওই আল্লাহওয়ালাকে আরেকজন মেহমান, আরেকজন ব্যক্তি ডেকে, হুজুর আসেন একটু দুধ কলা খান। একটু আগে বকা খাওয়াইছে আল্লাহ, একটু পরে কয় দুধ কলা খাও। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর ইত্য বছরে যে বন্ধু আল্লাহওয়ালাকে কষ্ট দিয়েছেন, সেই বন্ধুটা হঠাৎ করে মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। মুখে নাকে ফেনা চলে আসছে, মারা গেছে। তো মুরব্বী যারা এই বিষয়টা দেখছিল, ওনারা এসে আল্লাহর ওলিকে বললেন, হুজুর ছোট বাচ্চা বুঝে না, তাই বলে কি আপনি বদদুয়া দিবেন? আমি আল্লাহর কসম বদদুয়া দিই নাই। তো ও যে মারা গেল, তার বন্ধুর গায়ে লাগাতে যদি তার লাগে, আমারও তো একজন বন্ধু আছে। শুনি নাই আরো জোরে। আব্দুল করিমের গায়ে যে প্যাক লাগলো, আব্দুল রহিম বন্ধু হিসেবে তার রাগ যদি লাগতে পারে, আমার যে কষ্ট দিল, আমি তো বেসাহারা বেওয়ারিশ নই, আমারও তো একজন বন্ধু আছে। আমারও তো একজন বন্ধু আছে। হে আমি তার বন্ধুরে দিছি, তার জ্বলছে। হে আল্লাহর বন্ধুরে দিছে, আল্লাহর লাগছে। তো যার যার বন্ধুর কাজ সে করছে। আমার কি? আমার তো কিছু না। হের বন্ধুর পক্ষে হে কথা বলছে, আমার পক্ষে আমার বন্ধু কথা বলছে। সেজন্য মনে রাখবেন, এই জগতে দোয়া দয়া এক নজর যদি কেউ পেয়ে যায়, 1000 বছরের রাত, 1000 বছরের রাস্তা, 1000 বছরের দিন, তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে হযরত বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। মার জন্য পানি নিয়ে দাঁড়াইছে। সবাই আমরা জানি ঘটনা, দীর্ঘায়ু করবো না, শুধু একটু গভীরে যাব। বাইজিদ বুস্তামির জায়গায় যদি আমরা থাকতাম, কি কি চিন্তা করতে পারতাম একটু কল্পনা করেন। পানি নিয়ে আসলাম, মা ঘুমাচ্ছে। এখানে দুইটা দিক আছে। আমরা ভাবতাম মা তো ঘুমাইয়া দো, ডাকলে তো ঘুম ভেঙে যাবে, তাহলে ডাকা যাবে? বলেন না, ডাকা যাবে? তা আমিও দাঁড়ায় থাকবো, তো কখন দাঁড়ায় থাকবো, কয় মিনিট দাঁড়ায় থাকবো, কখন উঠবে? আমারও তো ঘুমের দরকার আছে, কালকে সকালে ক্লাস আছে। এই যে একটা বিবেক মনের যুদ্ধ চলছে। বাইজিদ বুস্তামি যে জায়গায় পাশ করেছে, আমি ফিল করতাম, সেটা কি জানেন? আমি রাখি একটু ঘুম, মা ডাকলে আবার উঠটা মেরি। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমার মা তো প্রত্যেক দিন আমাকে ডাকে নাই, বলে নাই, আজকে না বলছে। একটা দিন যদি আমি আমার মার জন্য পানি নিয়ে দাঁড়াইতে না পারি, আমি কেমন সন্তান হইলাম? জীবনে কত রাত আমি মায়ের পেটে যখন ছিলাম, মাকে লাথি মেরে মেরে ঘুমাইতে দিই নাই। সন্তান যখন মায়ের পেটে থেকে মাকে লাথি মারে না, সে মা ঘুমাতে পারে? কত রাত আমি ঘুমাইতে পারি, আমার মাকে ঘুমাইতে দিই নাই লাথি মেরে মেরে। আজকে একটা রাত যদি আমার মার জন্য আমি যদি জেগে থাকতে না পারি, কেমন সন্তান হলো? এদিকে উনি মন এবং বিবেকের সাথে কথা বলতেছে, ওদিকে রব সব শুনতেছে। এ দেখেন তকদির কেমনে পাল্টায়। উনি জানেও না কি হচ্ছে, উনি সন্তানের ডিউটি পালন করছে, মার প্রেম দেখাচ্ছে, কিন্তু গোপন থেকে যে রব সব খেয়াল করতেছে উনি বুঝতো। দাঁড়ায় আছে সন্তানের ডিউটি।
মা চোখটা খুললো, নজরটা পড়ে যখন বুঝতে পারছে আমার সন্তান, আদরের সন্তান, কলিজার সন্তান অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, পাটা হয়তো ব্যথা করছে, আমার মার জন্য কত কষ্ট করলো আমার জন্য। মায়ের এই দৃশ্যটা দেখে মায়ের অন্তর খুশি হয়েছে, এদিকে মার দিল খুশি হয়েছে, ওখানে লামকানে খবর গিয়েছে। একটু আগে গেল সন্তানেরটা, এরপরে গেল মারটা, দোনোটা যখন মিল হয়ে গেল, রব এবার ফয়সালা করে দিল, ও বাইজিৎ, তোমাকে আজকে থেকে আমি আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওয়ালি আল্লাহ বানাই দিলাম, আর তোমার মার দোয়ার কারণে ওয়ালি আল্লাহর একটা প্রমোশন, একটা পজিশন, সুলতানুল আরিফিনের লকব দান করে দিলাম। এক সেকেন্ডে কোটি বছরের ফত। সেজন্য মুরব্বীদের দোয়া নিবেন, চিনেন আর না চিনেন। অনেকে এসে বলবে হাতে কি আছে, ভাই হাতে কিছু নাই, এই হাতে এবার খুশি আছে, এই খুশিটা হলে ওখানে খবর যাবে, সবকিছুর মূল ওখানে। সেজন্য মসজিদে যত ফাটা চিরা আছে সব দিয়েন, যত ফাটা চিরা সব দিবেন মসজিদে, যদি আপনার নিজেরটা ফাটাতে চান আর কি। দেওয়ার দরকার নাই, দিবেন দিল থেকে, যাই দিবেন ফ্রেশ দিবেন। আপনাকে আমাকে সব দিয়েছেন কে? ওনার জন্য দিবেন, যখন একটু দিল খুলে দিবেন না, যত দিবেন তত বাড়বে। শেষ বিদায় বেলায় আমি একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। যতটুক পারেন আল্লাহ ভরসা শব্দটা মাথায় এবং মনে রাখার চেষ্টা করবেন। কি? যদি কষ্ট না হয় সবাই একটু বলি। আমি যদি আপনাকে একটু বলি, আপনারা শুধু আল্লাহ ভরসাটা একটু বলবেন। ভাই, এক সপ্তাহ পর তো তোর মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, কেমনে কি করবি, এত টাকা কই পাবি? সবাই কি বলতে পারবেন? একটু কষ্ট করে একটা আওয়াজ দেন। তুই বেটা অঙ্কে ফেল গেছস, এইবার আগামী বছর কেমনে পরীক্ষা দিবি, তুই তো পরীক্ষায় ফেল গেছস, তুই সামনে তোর জীবন কেমন হবে, ভবিষ্যৎ কি হবে? আল্লাহ ভরসা, আরো জোরে। আল্লাহ ভরসা। আরে বেটা, তোর তো বিষয় চলে আসছে, টাকা নাই, বিমানের টিকিট কেমনে কামাবি? এভরিথিং, সব জায়গায় শুধু বলবেন আল্লাহ ভরসা। বিশ্বাস করেন, আল্লাহ ভরসা শব্দটা বিশ্বাসীদের জন্য মরুভূমির মধ্যে পানির সন্ধান দেয়। সুবহানাল্লাহ। এইটা মুখ থেকে বলতে বলতে যেদিন আপনার দিল থেকে বলা চলে আসবে, সেদিন আপনার জন্য একটা স্পেশাল নিয়ামত। সূরা তালাকের ২ নম্বর আয়াতের শেষের অংশ, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, ৩য় আয়াতের প্রথম অংশ, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে সুপ্রিম কোর্ট থেকে। সুবহানাল্লাহ। তখন আপনার আর অভাব, আপনি ৫ টাকা দিয়ে ৫,০০০ টাকার কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমনে হবে সেটা করবেন কে? আল্লাহ, বলেন না, করবেন কে? আল্লাহ। আমাদের আল্লাহ চাইলে সব পারে, আমাদের শুধু তাওয়াক্কুলটা একটু বাড়াইতে হবে। তো তাওয়াক্কুল তো দিল থেকে আসতে দিবে না কে? শয়তানে, সেটা আমরা ভালো করে জানি। আর আমরাও কোনো এত বড় আল্লাহর বলি না যে শয়তানের সাথে যুদ্ধ করে পার হয়ে যাব, সেই ক্ষমতাও আমাদের। সেজন্য আগে মুখের প্র্যাকটিসটা করতে হবে। মন থেকে আসুক আর না আসুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ বর্ষা, আলহামদুলিল্লাহ, আল্লাহ বর্ষা। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বর্ষা। আর প্রাণ মন উজাড় করে যে যত পারবেন নবীর উপর দরুদ। এই 3টা জিনিসকে সাথে রাখার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমিন। আগামী বছর যখন এই মাহফিলের আয়োজন হবে, আল্লাহ গায়েব থেকে দান করে যা দরকার তা আল্লাহ ব্যবস্থা করে দিক। আমিন। আশেপাশে যত মাহফিল কমিটি আছে, আল্লাহ সকলের খেদমতকে কবুল করুক। আমিন। হুজুর এসেছেন অনেকক্ষণ কষ্ট করে, এত রাত পর্যন্ত সময় দিচ্ছেন, আল্লাহ পাক হুজুরের সেহেতে, আল্লাহ পাক হুজুরের শব্দ দিকে 1000 গুণ বরকত দান করুক। আর আমি বিশেষ করে দোয়া করতে চাই যারা তালিবুল ইলম আমার ভাইয়েরা আছেন স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায়, আল্লাহ যেন সবাইকে সে জ্ঞানটা দান করেন যে জ্ঞানের নহরের সাথে হযরত খিজির আলাইহিস ইসলামের সম্পর্ক আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেই জ্ঞান দ্বারা মালামাল করে, যে জ্ঞানের রোডটাই হচ্ছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। কারণ কোরআন পড়া একটা জিনিস, বুঝার একটা জিনিস। 1000 বার দেখেছি আলিফ, কিন্তু আলিফের মাথার উপর যে একটা টান কেন দেয়, জিম কেন গোল হয়, দাল কেন বাঁকা হয়, কখন আমরা জানতে চাইনি। কারণ আমাদের জীবন চলে যায় অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে। কিন্তু হাসরে রব আমাকে আমার সম্পর্কেই জিজ্ঞেস করবেন, অন্যের সম্পর্কে নয়। সেজন্য বুদ্ধিমানরা অন্যের দোষ গোপন করে
নিজের দোষের জন্য তওবা করে, প্রশংসা করে অন্যের, প্রশংসা করে অন্যের, দোষ খোঁজে নিজের। সেজন্য তারা দুনিয়াতেও কামিয়াব হয়, আখিরাতেও কামিয়াব হয়। মনে রাখবেন ভাই, অন্যের ইজ্জত হেফাজত করার চেষ্টা করবেন। কখনো কাউকে বেইজ্জত করেন না, সে যত বড়ই পাপী হোক। চেষ্টা করবেন যে তার দোষগুলো গোপন করতে। ফালে নিজের কাঁধে নিয়ে আমি করছি, যা বাদ দে, ঝগড়া শেষ। কারণ দুনিয়া কার বলেন না? আল্লাহর। আচ্ছা, আপনার ঘরের সামনে উঠানে যদি কেউ কেউ এসে ঝগড়া করে, মারামারি করে, আপনার দেখতে যেমন লাগবে, আপনি বলেন আমার উঠানে তুই কি করস? তো জমিনটা তো আল্লাহর। যখন আমরা ঝগড়া করি, আল্লাহ সেটা বলে লা তুফসিদু ফিল আরদ, আমার জমিনে তোরা কিলে ঝগড়া করস? যার যারটা আমি আলাদা করে দিছি। তো আইল আছে না? আইল এই আইলগুলো কি আপনি আমি বানাইছি? এটা হয়ে আসছে। আল্লাহ পাক বলেন আমি সীমানা করে দিছি। তো বড় এদিকে, ছোট এদিকে থাক, তোরা কেউ মালিক না, সবাই বারাটিয়া, মালিক আমি আল্লাহ। তোদেরকে ব্যবহার করতে দিছি, আমি একটা কিছু বলতে দিই নাই। যতদিন দরকার ব্যবহার কর, দম ফুরাইলে এই টুস। আমি কি বুঝাতে পারছি? তো যারা ব্যবহার করে তারা সফল, আর যারা দখল করে দুনিয়া তো শেষ। কারণ জান্নাত দয়া দিয়ে নিতে হয়, দখল করা যায় না। শেষ কথাটা বুঝতে পারছেন? এই একটা কথার ভিতর সব কথা চলে আসছে। জান্নাত দয়া দিয়ে নিতে হয়, ভিক্ষা করে নিতে হয়, নম্রতা ভদ্রতা দিয়ে নিতে হয়। দখল করা জান্নাত যায়, কারণ জান্নাত শব্দের ভিতরে দখল নেই। দয়া আছে যে দয়া, ভিক্ষা ভিক্ষা, আল্লাহ কইবে আমি তোরে ভিক্ষা দিছি, আমরা কইব আল্লাহ দয়া, তুমি ভিক্ষা দিছো আমরা পাইছি। এখানে ভিক্ষার খেলা। আর ভিক্ষুক হতে হয় নম্র ভদ্র। এই আমারে 10টা টাকা দে, এটা কি ভিক্ষা না ডাকাতি? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক। এই সব কিছুকে এক জায়গায় যদি বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই দুইটা আয়াতকে বোঝানোর জন্য এত সব বলা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সকলের হাজিরি আল্লাহ কবুল করুক, আমিন। বিদায় নিচ্ছি আপনাদের থেকে দোয়ার মাধ্যমে। স্মরণ রাখবেন অদম গুনাহগারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।